নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আমাদের রান্নাঘরে একটা নতুন সম্পূর্ণ রেসিপি রান্না নিয়ে। এই শাকটা তোমরা কম বেশি আশা করি সবাই চেনো। এটাকে বলা হয় সজনে শাক, যেটা আমাদের শরীরের ভীষণ ভীষণ উপকারী। এছাড়া অনেক রোগ থেকে এ বাঁচায় আমাদের। তো এই শাক আজকে আমি একটা দারুণ রেসিপি করব, সেই জন্য আমি এই শাকটা নিয়ে নিয়েছি। তো দেখো, পাতাটা আমি আগের দিন তুলে রেখেছিলাম গাছ থেকে, সেই জন্য পাতাগুলো ঝরে যাচ্ছে অলরেডি। আমি শুধু এই পাতাগুলোই নিয়ে নেব। ঝরা পাতাগুলো আমার কাজটা একটু সহজই করে দিল। দেখো, পাতাগুলো এতটা ঝরে গেছে, আমি নিয়ে নিলাম। নিয়ে ওর বোটাগুলো আমি ফেলে দিলাম। এরপর শাকটাকে আমি ভালো করে ধুয়ে নেব। তো দেখো, শাকটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। পাতাগুলো একদম ফ্রেশ টাটকা, দেখতে পাচ্ছ জল লেগে আছে। এইভাবে তোমরা পাতাগুলোকে ঝরিয়ে নেবে। আর এই শাকটাকে খাওয়া কিন্তু সত্যি ভীষণ উপকার। এই রেসিপির জন্য শুধু এক পিস মাছ লাগবে, যে মাছটা কাঁটাটা কম থাকে। সে যে কোনো মাছ দিয়ে তোমরা করতে পারো, কাটা পোনা দিয়ে করতে পারো, কাতলা কাটা দিয়ে করতে পারো, যা ইচ্ছা দিয়ে করতে পারো। আমার কাছে এই যে মাছটা ছিল, লাইলেন্টিকা মাছ, সেই দিয়েই আমি করলাম। তো প্রথমে অল্প একটু তেল দিয়ে শাকটাকে আমি শুধু ভেজে নেব। দিয়ে দেবো এতে হালকা করে লবণ ছড়িয়ে দেব। দিয়ে ভালো করে শাকটাকে তেলের ওপরে আমি ভেজে নেব। অল্প একটু লবণ দিচ্ছি, দেখো, খুব বেশি লবণ দিচ্ছি না। আমার এই শাকটা খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তোমরা কে কে এই শাকটা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো শাকটা দেখো ভালো ভাজা হয়ে গেছে, খুব ভালোভাবে, বুঝতেই পারছো। শাকটা আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। এরপর আবারও কিছুটা কড়াই তেল দিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দিলাম। দিয়ে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের ওপর নেড়ে চেড়ে নেব। শুকনো লঙ্কাটা আমি কিন্তু ঝালের জন্য দিচ্ছি না, শাক ভাজায় দিলে টেস্ট হয়। আমি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। দেখো, এই কাঁচা লঙ্কা আর দুটো রসুন কুচিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর এই লঙ্কার মধ্যে। দিয়ে ভালো করে ভেজে তুলে নেব, এটাও শাকের পাশে। তো দুটো আমার ভাজা হয়ে গেল। এরপর কড়াই আমি আরেকটু তেল দিয়ে দেব। দিয়ে আমি মাছটা খুব ভালো করে আগে ভেজে নেব। তো মাছটা দেখো নুন হলুদ লাগিয়ে রেখেছিলাম, মাছটা আমি ভেজে নিচ্ছি। মাছটা একটু পিসটা বড়ই ছিল, সেই জন্য রেসিপিটা খুব সুস্বাদু হয়েছিল খেতে। এই রেসিপিটা বানাতে খুব বেশি সময় লাগে না, তোমরা প্লিজ চাইলে একবার ট্রাই করতে পারো। বাড়ির বাচ্চারা শুধু শাক খেতে ইচ্ছা করবে না, তারা এই রেসিপিটা পেলে আশা করি খেয়ে নেবে সবটাই। মাছটা এতটাই গরম ছিল যে আমি ছাড়াতে খুব আমার অসুবিধা হয়েছিল। কিন্তু একটা জিনিস এই রেসিপির ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যতটা পারবে কাঁটা বেছে বাইরে ফেলে দিলে খুবই ভালো হয়। তো আমি ভালোভাবে কাঁটাগুলো আগে বেছে নেব সব। নিয়ে মাছটা পুরো ফ্রেশ করে নিলাম। নিয়ে অল্প কিছুটা তেল দিয়ে মাছটা আবারও আমি ভাজতে শুরু করলাম। তো তেলের মধ্যে আমাকে ভালো করে মাছটা ভেজে নিতে হবে, মাঝারিভাবে ভাজলেও হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা। দিয়ে ভালো করে মাছটার সঙ্গে ভাজতে থাকলাম। এইভাবেও যদি মাছটা দিয়ে কোনোদিন কেউ খায়, তাও গরম ভাত দারুণ লাগবে খেতে, যদি হালকা করে একটু জিরে মরিচগুলো দেওয়া হয়ে যায়, ব্যাস। তো মাছটা আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যেতে আমি শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে ভেজে নেব। রেসিপিটা কিন্তু খুব বেশি সময় লাগলো না, শুধু একটু ধৈর্য ধরে জিনিসগুলো হালকা হালকাভাবে ভেজে নিতে হবে। তো দেখো, আমার রেসিপিটা আস্তে আস্তে কমপ্লিট হয়েই এসেছে, একদম ঝুরু ঝুরু হয়ে যাচ্ছে ভাজাটা। এরপর আমি এটাকে তুলে নেব। হালকা করে কিন্তু জিরে পাউডার শুধু দিয়েছি, অন্য কিছু নয়। তোমরা ঝাল খেতে চাইলে গোলমরিচের পাউডার ব্যবহার করতে পারো। তো দেখো, ফাইনালি আমার নতুন একটা সম্পূর্ণ আমি সজনে শাকের নতুন একটা রেসিপি তোমাদের বানিয়ে দেখালাম। প্লিজ তোমরা এটা একটু ট্রাই করো, কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে। তো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির অন্য ভিডিওতে।